হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজছে সন্ধ্যে 7টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি তো মানিবাড়িতে রয়েছি, ষষ্ঠীতে এসেছি, তো তোমরা বুঝতেই পারছো দেখে। আর মানিবাড়িতে আজকে তো দারুণ মজা হবে, তো তার কারণে আজকে সন্ধ্যের থেকে ব্লগটা স্টার্ট করা। কারণ আজকে পিসা রান্না করবে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো পিসার রান্না তো তোমরা জানোই, খুবই সুন্দর রান্না করে। তো আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো পিসিদেরকেও বলা হয়েছিল, কিন্তু পিসিরা তো আজকে আসতে পারবে না। তো পিসিরা রয়েছে দিদি বাড়িতে, মানে পিসি দিদি বাড়িতে রয়েছে। তো আমি আর বড় আসবে কাছ থেকে এখানে, তো ভাইও আসবে আজকে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, আনন্দ করব, মজা করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো। আজকে ফাদার্স ডে, তাই সকল বাবাদেরকে জানাই ফাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। তো বাবাদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বাবারা সারা জীবনই মানে নিজেদেরকে নিয়ে ভাবার একদমই সময় পায় না। আমরা যেটুকু ছেলেমেয়েরা করি, তো সেটাই ওদের কাছে অনেকটাই পাওনা। তো বাইরেটা সবাই বসে গল্প করছে এখন। আর ভাই এইমাত্র আসলো। মা আজকে মাংস রান্না করেছে, তো পাঠিয়ে দিয়েছে সবার জন্য আমাদের। আর সেটা কালকে খাওয়া দাওয়া করবো। আর মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছে। তো আমি যেহেতু এখানে রয়েছি, বাড়িতে নেই, তো তার জন্য এখান থেকে তো বেরোতে পারছি না। ওই জন্য বরকে বললাম যে পিসার জন্য, পিসা যেহেতু মিষ্টি ভালো খায়, আস্তে আস্তে বলছি যে পিসার জন্য দুটো মিষ্টি নিয়ে আসতে, ওই বাবাকেও দুটো মিষ্টি আর মাকে আইসক্রিম কিনে দিয়ে আসতে। যেহেতু আমরা এখানে আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি। মা তো চিকেন খায় না, তো তার জন্য মার জন্য তো খাবার পাঠাতে পারছি না, কিন্তু বাবাকে অবশ্যই ভাইয়ের সাথে দিয়ে দেবো। তো এখনও মানে রান্নাবান্না কিছুই স্টার্ট করা হয়নি, মানে ম্যারিনেট করে তোমরা তো দেখতেই পেলে রেখে দিলাম। তো একটু পরে স্টার্ট করা হবে, কারণ যেহেতু আমরা যাতে গরম গরম খেতে পারি, তো তার জন্য। আর তো চলো। তো গাইস, এই যে দেখো, এখন আমি চিকেনটা ফ্রাই করছি। আর এদিকে রয়েছে এই যে চিংড়ি মাছটা রয়েছে, এই যে ম্যারিনেট করা। আর এদিকে যেন এটা গাজর, বিনস, ক্যাপসিকাম ভাজা কমপ্লিট। আর এদিকে কাজু আর কিশমিশটাও ভাজা হয়ে গেছে। আর ওদিকে ভাই চলে এসছে আইসক্রিম নিয়ে। ভাই আইসক্রিম নিয়ে এসছে। আর তোমাদের সাথে একটা জিনিস দেখাবো, একটু পরে দেখাচ্ছি। এমন আজকে আমি রান্নাবান্নায় ব্যস্ত। ওই যে কি বলছি শোনো। হ্যাঁ, একসাথে রেখে দাও, একসাথে ঢুকিয়ে দাও, তাহলে শক্ত থাকবে। তো ভাইকে দিয়ে এখন পিসাই মাত্র আইসক্রিম আনালো, রাত্রে খাওয়া দাওয়ার পরে খাবো। আর ওই বাড়িতে তো ওদের পাঠিয়ে দিয়েছি বললামই। তো এখন এই মাংসটা ভাজা হয়ে গেলেই দেন এই চিংড়িটা ভাজা হয়ে গেলে তারপরে মোটামুটি এই সমস্ত ডিম আছে, ডিম করতে হবে, ডিমটা ভাজতে হবে, করে নেবে পিসাই। ওই সমস্ত কিছু দিয়ে পিসা একবারে রাইসটা বসিয়ে। আর এখানে এই রাইসও হয়ে গেছে। হ্যাঁ, এখানে রেডি রয়েছে, ভাত পুরো রেডি, ভাত হয়ে গেছে কমপ্লিট। তো চলো আবার একটু পরে আসছি। হ্যাঁ, সেটা ঠিক হয়েছে, সব কোয়ান্টিটি ঠিক আছে বলো। দেখতে কিন্তু সেই লাগছে, খেতেও আশা করি সেই হবে। ও কি স্মেল বেরাচ্ছে! কতটা এক্সাইটেড খাওয়ার জন্য। দেখো কেমন হয়েছে। মিষ্টিটা আমরা দেয়নি। কি লাগছে দেখতে, লাগবে অনেকটাই। টেস্ট করো। দাও রিম্পা খেয়ে নি। মিষ্টিও লাগবে। মিষ্টি দেয়নি তো এখনো। কেমন কেমন একটু এদিকে তাকিয়ে বলো, একটু মুখটা তোলো, এদিকে 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 তোলো একটু মুখটা। সব দোকান ফেল, রেস্টুরেন্ট ফেল। তো চলো খাওয়া দাওয়া করে নি, আবার পরে আসছি। তো গাইস, ফাদার্স ডের জন্য তোমাদেরকে তো বলেছিলাম, তো তার জন্য এই বরকে দিয়ে দুটো মিষ্টি নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, সেই খেলাম, সেই টেস্ট হয়েছে। তো এখন পিসাকে এই মিষ্টিটা দেবো। তো চলো তোমার সাথে চলো। ধাক্কা মেরে ঢুকছি, আমি আইসক্রিম খেতে বসে গেছি। হ্যালো, আমি বললাম যে পরে খেতে। হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ।
খাইয়ে না আইসক্রিমটা হাতে নিয়ে না মিষ্টিটা তাহলে পরে খাও, মিষ্টিটা তাহলে পরে খাও। খাও, আর আইসক্রিমটা যখন ধরেই নিয়েছে তখন খেয়ে নি, তারপরে আইসক্রিম। চলো তো আমরাও আইসক্রিম, আমারটা কোথায়? আমরা খাবো আজকে, বার পাইনি ওর জন্য এই যে ম্যাঙ্গো সাচমুচ আমরা এখন খাই, আবার পরে আসছি। চলো তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো সুন্দর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। টেক কেয়ার, টাটা।